বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মন্ত্রী শ্রদ্ধেয় জনতা জনাব সিরাজুল হক সাহেবকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন স্নেহস্পদ সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, উর্বর মাটির গর্বিত সন্তান, বর্ধিষ্ঠ রাজনৈতিক পরিবারের সন্তান, বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, সম্মানের উদ্বোধক স্নেহস্পদ হাবিবুল সোহেল, আমাদের যুগ্ম মহাসচিব মহাবীর সিংয়ের কৃতি সন্তান ইমরান সাহেব প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং আমাদের মহাবীর সিংয়ের জনাব ওয়াহাব আনন্দ, আমাদের বিএনপি জাতীয় কমিটির চেয়ারপারসন উপদেষ্টা জনাব আলিম সাহেব এবং আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা কমিটির নেতৃবৃন্দ, থানা কমিটি, বিএনপির সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত বিএনপি পরিবারের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আজকে কাউন্সিল আজকে 17 বছর পরে বাই কমিটি যেদিন থেকে নির্বাচনের জন্য অপেক্ষা করতেছিল, আজকে দীর্ঘদিন পরে একটা বর্ণাঢ্য সম্মেলন আয়োজন করার জন্য আমি যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের ব্যক্তিগত আন্তরিক অভিনন্দন জানাই। আমি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধকালীন সময় তার সঙ্গে কিছু সময় ব্যয় করার সুযোগ আমার হয়েছিল। সেই সময় উনি আমাকে দলে এনেছিলেন, বেগম খালেদা মন্ত্রী করেছিলেন, ব্যারিস্টার সালাম তালুকদার আমাকে তার জীবন দিয়ে আমার অন্তঃস্থল থেকে প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করেছেন। আমি তার বয়স অনেক ছোট, তবু আমাকে আপনি করে সম্বোধন করতেন। জনগণ জামালপুরে বাংলাদেশের সবচেয়ে ডিগনিফাইড পার্লামেন্ট আউট অফ 54 ইয়ার্স, 91-96 পার্লামেন্টে জামালপুরে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমাদের দলের যারা শাহাদত বরণ করেছেন, শামুদ খালিদ বরণ চিস্তি, আব্দুল খালেক, মজিবুর রহমান, সাইদুর রহমান, মাসুম আনসারি সহ থানা পর্যায়ে আমাদের সদরের বহু নেতা ইন্তেকাল করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে জামালপুরে এমপি হওয়ার পরে এই সদরের যে উন্নয়ন আমি করেছি, আমি ব্রহ্মপুত্র ব্রিজ সহ আশাক মোহাম্মদ বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স সহ মহিলা কলেজ অনার্স কোর্স সহ জামালপুরে ময়মনসিংহের রাস্তা সহ 250 বেড হাসপাতাল সহ এই ডিস্ট্রিক্টে এমন কোনো হাসপাতাল নাই যেখানে আমরা 6-7 কোটি টাকা আমি ব্যয় করিনি। অ্যাম্বুলেন্স এক্সিবিশন সহ ওয়েল ইকুইপড আমি করে গিয়েছিলাম স্বাস্থ্য ডিপার্টমেন্টে। আওয়ামী লীগ আজকে 12 বছর আগে 500 বেডের হাসপাতাল জামালপুর হাসিনা মেডিকেল কলেজ ঘোষণা করেছিল। 500 বেডের ছাত্ররা আমি যে 250 বেড করেছি ওখানেই পড়াশোনা করে। এই হাসপাতালে 500 বেডের মেডিকেল কলেজ হাসিনা টাকা লুটপাট করেছে, শুনেছি মাটি কেটে 20 কোটি টাকা লাভ করেছে।
হাসপাতাল বিল্ডিং হয় নাই, 500 বেডের ছাত্ররা 250 বেডে পড়াশোনা করে, পড়াশোনা ঠিক মতো হইতেছে না তাদের। কাজে আজকে উন্নয়নের কথা বলে এই জামালপুরে মির্জা আজম এখানে একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, আমার ছোট ভাই ক্লাসমেট, তাদের সহযোগিতায় প্রধানমন্ত্রী এখান থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে। আমি খুব মানে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করব, কত হাজার কোটি টাকা আওয়ামী লীগ এই জামালপুর এনেছে, কত হাজার কোটি টাকা লুট করেছে, তার সঠিক পরিসংখ্যান আমি তুলে ধরতে চাই। কাজে আমি ইতিমধ্যে জেলা প্রশাসনের কথা বলেছি, উনিও বলেছেন হ্যাঁ এই পরিসংখ্যান আপনাকে দিব, কত আমার কাছে রেকর্ড আছে, রেকর্ডটা দিতে পারবো। কাজে আজকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদেশের মানুষ মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশকে শত্রুমুক্ত করেছিলেন, আমরা তার অনুসারী ছিলাম। আমি 11 নম্বর সেক্টরে যুদ্ধকালীন কোম্পানি করব। কাজে আমার ধমনীতে স্বাধীনতার চেতনা যেমন আছে, আজকের 5ই আগস্টের 24 এবং 5ই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি আমার রক্তিম শুভেচ্ছা জানাই। যুগে যুগে আন্দোলনের, যুগে যুগে সংগ্রামে, গণতন্ত্রের, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিকে এই সমস্ত জীবন যারা, এই সমস্ত ব্যক্তি যারা জীবন দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন মানুষের অধিকার, তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। যে কথাটি বলতে চাই, আমার নেতা তারেক জিয়া বলেছেন যে আওয়ামী ফ্যাসিস্টরা খুন, গুম, জখম, পঙ্গু, আহত, সম্পদ লুট করে লাখো লাখো কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের এই চরিত্র এবং তারা ভারতে, আপনারা গতকাল 2-3 দিনের পত্রিকা আমার দেশে দেখবেন, এনএসআইতে কত জাতীয় নিরাপত্তা বিভাগের কত অফিসার রয়ের সঙ্গে যোগাযোগ করেছে। এই মোদি দিল্লিতে হাসিনাকে অফিস করে দিয়েছে, সবচেয়ে বড় ভালো জায়গায় বিরাট, তাকে অফিস করে দিয়েছে, দোতলায় থাকে, নিচে তার হাসিনার অফিস, কলিকাতা তার অফিস করেছে। কাজে আমাদের সুখের আগুন তাপানোর কোনো সুযোগ নাই। আজকের এই সম্মেলনের মাধ্যমে অঙ্গীকার করতে হবে, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আজকে দৃঢ় শপথ নিতে হবে, পাকিস্তানিদের আমরা যুদ্ধ করে বন্দুক দিয়ে তাড়িয়েছি, রক্ত দিয়ে কেন স্বাধীনতা, এই স্বাধীনতাকে আঘাত করতে চায়, ভারতের পদগ্রহণ করতে চায় এবং ভারতের আধিপত্যবাদকে এখানে প্রতিষ্ঠা করে আজীবন সম্পদ লুট করতে চায়, গণতন্ত্রের দোহাই দিয়ে লেবাস পরে তাদেরকে আগামী দিনে তারা অস্ত্র ট্রেনিং করতেছে, প্রতিহত করবো আরেকটি যুদ্ধের মধ্যে, স্বাধীনতা রক্ষার মধ্যে দিয়ে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আজকের এই নেতৃত্ব যারা পাবেন, গণতন্ত্রের চর্চা দেশে আছে, আমাদেরও সেই গণতন্ত্রের চর্চা করা ভালো। যারা দায়িত্বে ছিলেন বিগত দিনে প্রচুর আন্দোলন করেছেন, আমি স্বীকার করি, অনেকেই ভিন্ন ভিন্ন আন্দোলন করেছেন, হয়তো মূল দলের সঙ্গে করেন নাই, আজকে তাদেরও মূল্যায়ন করতে হবে। তারা ঘরে বসে থাকেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কমিটি করে দিবেন, যাতে বিএনপির মধ্যে কোনো ছিদ্র না থাকে, জেলা কমিটি ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠতে পারে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। সেই কাজটি আমাদের করতে হবে। সকলের কাজের মূল্যায়ন করলে, পরিশ্রমের দাম দিলে আজকে বিএনপি শক্তিশালী হবে। বিএনপি মানুষের দল, জনগণের দল। বিএনপি কোনো কাজে আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, যারা আগ্রাসন সৃষ্টি করে সম্পদ লুট করে পালিয়েছে, তাদের পদাঙ্ক আমরা অনুসরণ করলে মানুষ আমাদের ভর্তি বইতে মনে করার কোনো কারণ নেই। কাজে কাজে আমরা সাবধান হব। সুনেতৃত্বের জন্য জিয়াউর রহমান, যার বিরুদ্ধে 3 পরিবার অভিযোগ পাওয়া যায় নাই, 79-91 পার্লামেন্টে আওয়ামী লীগের লোকেরা জিয়াউর রহমান প্রশংসা করেছে। তুফাইল রেজাক বলেছে পার্লামেন্টের প্রতিনিধি আছে, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা শুনে আমরা যুদ্ধে অনেক প্রাণিত হয়েছি, এই কথা পার্লামেন্টের রেকর্ডে আছে। আজকে আওয়ামী লীগ বলে তারাই স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার চেতনার কথা বলে মাটির পড়ে যায়, অত্যাচার হয়ে যায়। তাদের নিজে আওয়ামী লীগের জামালপুরের একটা লোক যুদ্ধ করেছে রেবেল সেক্টরে, যদি প্রমাণ করতে পারে জুতার মারা করা, এটা আমি সহযোগিতা করবো।
তারা প্রমাণ করতে পারবে না, তারাই স্বাধীনতার কথা বলবে। 2,52,000 মুক্তিযোদ্ধা বানিয়েছে এই আওয়ামী লীগ। 1,10,000 থেকে 15,000, 80,000 ছাত্ররা যুবকরা আমরা যুদ্ধ করেছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ সহ 1,05,000 ক্রস করে না। তারা নিজের দলেদের যোদ্ধা বানাইছে, অস্ত্র দেখে নাই। রেজাউল করিম হীরা মন্ত্রীকে আমি জিজ্ঞাসা করেছি, ভাই কই যুদ্ধ করেছেন? কয় যে আমি সংগঠক। কোথায় সংগঠন করেছে? মাথার তলে, চকির তলে। বলছে আমার যে আপনারা মন্ত্রী অপমান করলেন, আমি অপমানের দেখছেন কি? দেশের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, আপত্তি নাই। মুক্তিযোদ্ধা না হয়ে, অস্ত্র না রেখে মুক্তিযোদ্ধা হয়েছেন, জাতির সম্মানকে স্বাধীনতার মুখে লাথি মেরেছেন, চুলকানি দিয়েছেন, আপনাকে ক্ষমা করা যায় না। তো কাজে আমরা বলতে চাই, আওয়ামী লীগ স্বাধীনতা পার্টি বলে বলেছে, বর্তমানে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হয়েছে। আমরা বলতে চাই বিএনপি সহযোগিতা চাই, আমি কমিটির সদস্য, যাতে করে স্বাধীনতার সঠিক দলিল হয়। বিএনপি ইনশাআল্লাহ সামনে ক্ষমতায় গেলে এই আওয়ামী ফ্যাসিস্টদের যারা স্বাধীনতা লুট করেছে তাদের নাম যারা এখান থেকে বাদ করে, তাদের নাম পার্লামেন্টে থেকে খারিজ হয়ে যায়। যারা যুদ্ধ করেছে তাদের নামই যেন জাতির ইতিহাসে সংরক্ষণ লেখা থাকে। আপনাদের বিএনপি সহযোগিতা কামনা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এই সম্মেলন সার্থক হোক, সকল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে সম্মিলিত একটি প্রয়াস বলে কমিটি হোক, এ আশাবাদ ব্যক্ত করে এর সাফল্য কামনা করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানি। আমার সকলকে শুভেচ্ছা জানাই। বক্তব্য সুফল হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ ওমর হোক, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্র তারিক জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।